শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো তো কত দিন পরে এরকম একটা সুন্দর রোদ ঝলমলে সকাল পেলাম আমরা। দিনটা ছিল রবিবার। তো দেখো তোমাদেরকে আমি এখন জুম করে দেখানোর চেষ্টা করছি। এই স্কুলটায় যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখছি, এটা একটা স্কুল। আর এখানে না অনেক পায়রা ঝাঁকে ঝাঁকে এসে উড়ে এসে বসছে। তো অনেকক্ষণ এখানটা বসে বসে ওদের ওড়াটা আমি দেখছিলাম, খুব ভালো লাগছিলো। এই বিল্ডিংটায় একবার আসছে আর একবার ওইখানটায় উড়ে যাচ্ছে। তো আমি যখন ক্যামেরাটা অন করলাম তো তখন দেখি আবার বসেই আছে। তো দেখো আমি তোমাদেরকে এখন সূর্যটা দেখাচ্ছি। কত দিন পর এত সুন্দর সূর্যের কিরণ আমরা দেখছি বলো তো, বেশ ভালো লাগছিলো। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন রূপুকে আর বাবানকে এখানে দিয়ে দিলাম খেতে। রান্নাও হয়ে গেছে, মাছের ঝাল ফুটছে ওখানে। এই যে এখানে এদেরকে মাছ ভাজা, আলু ভাতে, ডাল একসাথে সেদ্ধ করেছি, আলু আর ডাল আর ঘি দিয়ে দিয়েছি একটু করে। দু ভাই বোনে খেয়ে নিই। বসে পড়ো রূপু, বসে পড়ো। হ্যাঁ পাখাটা চালা। খাইয়ে নিয়ে তারপর রূপুকে একটু পরে স্নান করাবো। এক্ষুনি স্নান করাবো না, এখন 9টা বাজে তো 9:10 হয়ে চলো খেয়ে নিই। ততক্ষণ ব্যাগ ট্যাগগুলো বোঝাই, 10:30 নাগাদ বেরোবো। রূপুর আজকে একটা পরীক্ষা আছে। তো খাওয়া দাওয়া করে রূপু এখন একটু প্র্যাকটিস করে নিচ্ছে। ও নিজেই করছে, ওর যখন মুড হয় ও নিজে নিজেই করে। তো করুক। তো রেডি হয়ে নিলাম। এই দেখো রূপু এসো, রূপুকেও রেডি করে নিয়েছি। চলো ওকে নিয়ে এখন আসি, বেরিয়ে যায়। আর বন্ধুরাও ওদিকে গেছে, ফোন করছে, সব বলছে গিয়ে দাঁড়াবে। দেখা যাক, নতুন স্কুল। চলো ভালো করে পরীক্ষা দেবে মা। হ্যাঁ চলা এত কিছু কি করবে কে জানে, ভালো করে করবে মা। এই যে আমরা এখন স্কুলে ঢুকে পড়েছি, মধুমিতা ওর ছেলেকে নিয়ে, আর ওই যে আগে যাচ্ছে সুতপা। পুরো তো রাখি স্কুলটাকে। চলো এই ওরা এত এক্সাইট। তো এটা হলো এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, আমাদেরই এখানকার আলামপুর যে ধুলোগড় আছে সেখানে স্কুলটা। তো স্কুলটা খুবই ভালো, বড় সড়ো, বেশ এরিয়া নিয়ে হয়েছে, মানে বাচ্চাদের খেলার এর জায়গা আছে। তো রূপুকে আমি পারলে আমার যেখানে রূপু অ্যাবাকাস করে ওখানেই করাতে পারতাম, ম্যাম বলেছিল ওখানেই নিয়ে নেবেন, কিন্তু রূপু বন্ধুদের সঙ্গে দিতে চায়। আর এই স্কুলটাতে একটা আলাদাই অভিজ্ঞতা দেখবেন, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার ভালো লাগা, এইগুলোই তো ওদের স্মৃতি হয়ে থাকবে। কিন্তু অনেকটা তুমি কি হেঁটে এলে সুতপা? মানে বাস থেকে নেবে বাইকে লাগবে। সেই জন্যই কি করলাম, ওকে নিয়ে গেলাম পরীক্ষাটা দেওয়াতে। মানে এটা ছিল একটা অ্যাবাকাসেরই সেকেন্ড রাউন্ড, মানে একটা ইন্টারন্যাশনাল সি অ্যাবাকাসের একটা রাউন্ড চলছিল। ফার্স্ট রাউন্ড আমাদের স্কুলে পরীক্ষা হয়েছে, তারপর এটা সেকেন্ড রাউন্ড। এই সেকেন্ড রাউন্ডে আবার পাস করতে পারলে থার্ড রাউন্ড আছে। তো দেখো স্কুলে আমরা প্রবেশ করে গেলাম। এইখানে ফার্স্ট ফ্লোরে এইখানে আমরা উপর ফোর্থ ফ্লোর চলে যাই। আমি ভেবেছি 15 মিনিট পরীক্ষার টাইম। না 15 মিনিট। ঠিক আছে চলো, নিচে ফার্স্ট ফ্লোরে বাচ্চাদেরকে আমরা বসিয়ে দিয়েছি। আমাদের এখন স্পেশাল আমরা ফোর্থ ফ্লোরে উঠছি, হাঁপিয়ে কষ্ট করে। সত্যি লিফটের অবস্থা। চলো তো বাচ্চাদেরকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমরা অডিটোরিয়ামে চলে এলাম। পেরেন্টসরা, বাবা মা দুজনেই অ্যালাউ আছে, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের সানডে হলে কাজ থাকে ওই জন্য ও চলে গেল পৌঁছে দিয়ে, এই দিতে এসেছিল। আর আমরা এখন অডিটোরিয়ামে এখানে বসে আছি। এখানে আমাদের ম্যামেরা ইন্ট্রোডাকশান দেবেন, তারপরে বাচ্চারা ডেমো দেবে। তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটা পেয়েছি। আমরা বন্ধুরা বসে আছি। একজন বন্ধু নেই, ঋতিকা, ও স্লিপটা আমাদের অ্যাবাকাসেই জমা দিয়েছে।
ওকে ম্যাম ওখানেই পরীক্ষাটা নিয়ে নেবে। আর এই দেখো ম্যাম এখানে আমাদেরকে সব বলছেন। এমনই আওয়াজটা না, বেশিক্ষণ তোমাদের সঙ্গে আওয়াজটা দিতে পারছি না, খুবই ঘ্যার করছে, মানে আওয়াজ হচ্ছে একটা কীরকম, মানে ম্যাম যেটা বলছে সেটা আবার পাল্টা আওয়াজ আসছে, কেন এটা বুঝতে পারছিলাম না। তো সব কিছু বোঝাচ্ছে যে কিভাবে কি করলে বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্ট হবে, কেমনভাবে ওদেরকে আমাদেরকে শেখাতে হবে, তৈরি করতে হবে, ভবিষ্যতে এটার কি কাজে লাগবে, যা যা আর কি বোঝায়। তো ভীষণ ভালো লাগছে আমাদের। তারপর মায়েরাও যে যেমন পারছে বলছে হ্যাঁ ইয়েস নো, মানে জানতে চাইছে, আমাদের ফিডব্যাকটা জানতে চাইছে। এরপরেই দেখো বাচ্চারা একটু ডেমো দেবে। তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা, আমি যতটা বুঝলাম দেখানোর চেষ্টা করলাম, প্রচুর আওয়াজ আসছিল। আর এই দেখো হয়ে গেছে এদের এক্সাম, এদেরকে ছেড়ে দিয়েছে। এই ব্যবস্থা খুবই ভালো, খুব সুন্দর করে এক একটা ক্লাস ওয়াইজ ছাড়লো, মানে স্কুল ওয়াইজ সরি। তো ভালো লাগলো। আর এবার বাচ্চারা তো ব্যাস এই খোলা মাঠ পেয়েছে, আনন্দ। আমার মেয়ে তো এত খুশি এই নতুন স্কুলটাতে পরীক্ষা দিতে গিয়ে, খালি সারা টোটোটা আস্তে আস্তে মা আমাকে এই স্কুলে নিয়ে এসো, আমি এখানে খেলবো, এখানে সুইমিং পুল আছে, মাঠ আছে। তো যাই হোক হলো, আজকের দিনটা ভালোই কাটলো। তারপর আবার এসে বাড়িতে রান্নাবান্না করেছিলাম, মানে রান্নাবান্না করেই রেখে গেছিলাম, আর সেটা শেয়ার করিনি কারণ রবিবার ছিল, আমার নিরামিষ ছিল। যেহেতু এই যে দেখছো সোমবারের পুজো করছি, বাবার শেষ ব্রতটা করছি আর কি সোমবারে, আর ওদের জন্য মাছ ভাত করেছিলাম, তো ওটা আর শেয়ার করিনি। আর এই যে দেখো সোমবারের সকালে আবারও চলে এলাম, মানে রবিবার আর সোমবার নিয়ে এই ব্লগটা আমি শেয়ার করেছি। জানো তো এর আগে না বুধবারে একটা ব্লগ করেছিলাম, সেই ব্লগটাও করে এডিট করা হয়নি, মানে জুড়ে রেখে দিয়েছি, ওটা ভালো করে কাটছাট করে যে এডিটিং করা ভয়েস দেওয়া ওটা হয়নি বলে, তা ভাবলাম এটাই আগে পাঠিয়ে দিই, যেহেতু এই দুটো নিয়ে ছোট ছোট করে করেছি, দুটোকে জুড়ে একটা ব্লগ বানিয়ে দিই, আর ওই ব্লগটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এই যে ছেলেকে স্কুলে দিয়ে এলাম, মেয়েকে নিয়ে এসে স্নান করিয়ে ও আর আমি দুজনে মিলে বাবার মাথায় আমাদের এখানে জলটা ঢালতে হচ্ছে জলে। তো চলে এলাম মন্দিরে রূপুকে নিয়ে। আমি এটা স্কুলে যাবার আগেই করে যেতে পারতাম, হাতে টাইম ছিল, কিন্তু আমার মেয়ে না আমারই মতন হয়েছে, একটুখানি আর কি ঠাকুর দেবতা পুজো করতে ভালোবাসে, আর এই শ্রীবের মাথায় জল ঢালতেও খুবই ভালোবাসে। প্রত্যেকটা শ্রাবণ মাসের সোমবারেই রূপুর এই জল ঢেলেছে। তো আমাকে বলেই ছিল মা আমি স্কুল থেকে এলে তারপর তুমি পুজো দিতে যাবে, তো আমি সেটাই করলাম। তো ওকে দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি যেমনভাবে পুজো করি আর কি। যতই লেখাপড়া করুক যাই করুক, ঠাকুর দেবতার প্রতি ভক্তি থাকা ভালো। তো যাই হোক এখানে আমি এসে দেখলাম এখানকার মন্দিরে তো পুরোহিত মশাই থাকে না, এখানে নিজে নিজেই করতে হয়। হয়তো সকালে পুরোহিত মশাই আসে পুজো করে চলে যান, আর এখানে এই আমরা নিজে নিজেরাই করি। আজকে একটু ফাঁকা পেয়েছিলাম যেহেতু অনেকটা বেলাতেই এসেছিলাম। দেখো তো ঠাকুরের মন্দিরে আমি ক্যামেরাটা একটু লম্বা করে সেট করেছিলাম, ওই জন্যেই মনে হয় এটা 3টে ভাগ হয়ে গেছে। তো আবার জানো তো আড়ে করে করে করলেও দেখি এরকম হয়ে যায়, কেন যে হয় আমার এই ক্যামেরা বারবার ঘুরে যায় আমি বুঝতে পারি না। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার বন্ধুরা আমার চ্যানেলটার পাশে থাকো। আমি আগেও তোমাদেরকে বলেছি, আবারও বলছি, আমি কিন্তু প্রয়োজনেই ওয়াইটিতে এসেছি। অনেকেই আছে শখে আসে, অনেকে আছে প্রয়োজনে আসে। তো আমিও কিন্তু সেরকমই একটা আশা নিয়ে এসেছি। অনেক দিনই হয়ে গেল, প্রায় 2 বছর হতে যাচ্ছে আমি এই চ্যানেলটাতে কাজ করছি। হ্যাঁ, প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারি না, আগে দিতাম, এখন প্রত্যেক দিনের ভিডিও প্রতিদিন দিতে পারছি না, করলেও সেটা এডিটিং করা প্রচুর চাপ হয়ে যাচ্ছে, কেননা সামনেই রূপুর আবার হাফ ইয়ারলি এক্সাম চলে এসেছে, তার জন্য ওকে প্রিপেয়ার করাতে হচ্ছে। তারপর সংসারে একটাও হেল্পিং হ্যান্ড নেই,
মানে রান্নাঘরেই তো আমায় 3বার 4বার করে টিফিন বানানো থেকে আরম্ভ করে, আমার একা নয়, প্রতিটা স্বাভাবিকভাবে হাউসওয়াইফদের করতে হয়, কিন্তু এতটাই প্রেসারিস হয়ে যাচ্ছে না সংসারের কাজ, রান্না, পড়ানো, পুজো আচ্ছা, মানে আমি না টাইম করে উঠতে পারছি না। ওই জন্যই ডেলি ব্লগ আমি শেয়ার করতে পারি না, তবু আমি নিজে যতটা পারি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা যদি আমার সাথে একটু থাকো বন্ধুরা, আমার পাশে থাকো, তো আমার ফ্যামিলির বা আমার খুবই উপকার হয়। তোমাদেরকে তো সবটাই তুলে ধরার চেষ্টা করি, বা যেগুলো খুবই পার্সোনাল সেগুলো হয়তো তুলে ধরতে পারি না, চাইলেও হয় না, কিছু কিছু জিনিস সবটা ফুটিয়ে তোলা যায় না, কিন্তু যতটা চেষ্টা করি ভালোভাবেই ভিডিওগুলো দেওয়ার। তোমরা প্লিজ আমার পাশে থাকো বন্ধুরা। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও বলো, আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো সেটাও বলো, কারণ আমি একজন সাধারণ হাউসওয়াইফ হয়ে যতটুকু আমার মধ্যে ক্ষমতা আছে আমি অতটুকুই করার চেষ্টা করি। বাইরে গিয়ে যে কাজ করব বাচ্চা মেয়ের জন্য আমি সেটা করতে পারি না। আর আমার মাকে যে আমি আমার কাছে এনে রাখবো সেটাও সম্ভব নয়, বাবা আছেন, আর মা বাবা দুজনকে তো এনে রাখা অসম্ভব। আর কি বলবো, নাহলে যে মায়ের কাছে বাচ্চাটাকে রেখে আমি বেরোবো, ছোটোবেলাতেও পারিনি, মানে ছেলের জন্য শ্বশুর শাশুড়ি থাকা সত্ত্বেও পারিনি, কারণ ওনারা সেইভাবে টেক কেয়ার করতে পারতেন না বাচ্চাকে। আর সব কিছুই আমাকে, মানে আমি যে বিয়ের পর পড়াশোনা করেছি সেটাও খুব কষ্ট করে, খুব ধৈর্য ধরে এগিয়েছি। তো এখনও খুব চেষ্টায় থাকি জানো তো, যে কিছু নিজে করার। জানি এখান থেকে রোজগার করা ভীষণ একটা কষ্টে, যারা না এই ভিডিও বানিয়ে রোজগার করে তারা যে কতটা কষ্ট করে সবই জানি। আর এখন তো মানে ভিডিওতে কী বলো তো, ভালো ক্রিয়েটারদের তো কেউ দেখে না, সব সময় দেখবে যেগুলো একটু মানে অন্য ধরনের ভিডিও, যেগুলো সমাজের থেকে শেখার কিছু নেই, সেগুলোতেই বেশি ভিউজ হয়। তো যাই হোক, যে যেমন যারা মানুষ পছন্দ করেন, তো আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি, প্লিজ তোমরা বন্ধুরা আমার ভিডিওগুলো একটু দেখো, আর যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো। এরকম অনেকেই আছে দেখো, অত সাবস্ক্রাইব করতে চাও না কি, তো প্লিজ কিছু মনে করো না বললাম বলে। যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে, মানে তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো আর আমার সাথে থেকো। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তারা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাবা মহাদেবের কাছে এই প্রার্থনাই করি, সবার সমস্ত মঙ্গল কামনা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনাই করলাম বাবার কাছে। তো আজকে হলো শ্রাবণ মাসের 4র্থ সোমবার, মানে 4টে সোমবারই আমি করলাম, এরপরে বাকি আছে আর একটা স্যাটারডে শ্রাবণ মাসের, কিন্তু ওই যে ওই দিনকে গোপাল পুজো করে গেছে, তো সেটা তো উপোস তো এমনিতেই থাকবো, তবে এবারে গোপাল পুজোটা বড় করে করতে পারবো না, ছোট করেই করার ইচ্ছা আছে, যেমন পারবো করব, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। আর আজকে আমি উপোসটা ভেঙেছিলাম এই ডালিয়া দিয়ে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটু নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।